সংখ্যারেখা। সংখ্যারেখার ধারণাটা চতুর্থ শ্রেণী থেকে একদম বড় ক্লাস পর্যন্ত, মানে অনেক বড় ক্লাস পর্যন্ত খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো নর্মালি সংখ্যারেখা হচ্ছে পেন্সিল দিয়ে আঁকা হয়। কী দিয়ে আঁকা হয়? পেন্সিল দিয়ে। আমরা এখন কলমে দেখছি ভালো করে বোঝার জন্য। এই যে পেন্সিল দিয়ে এভাবে একটা স্কেল ব্যবহার করে এভাবে আঁকলাম। আমরা সংখ্যারেখা যখন বলবো তখন এখানে কয়েকটা জিনিস আছে, যেমন মাঝখানের বিন্দুটাকে মূল বিন্দু বলে। কি বলে? হ্যাঁ, মূল বিন্দু। এটা হচ্ছে 0 বা 0 বলো। আর এইটা এই যে দিকটা, এটাকে বলা হয় মূল বিন্দুর ডান দিক। কি দিক? হ্যাঁ, ডান দিক। ডান দিকে যতগুলা সংখ্যা, যেহেতু সংখ্যা রেখা, তার মানে এখানে অবশ্যই সংখ্যা থাকবে, নাম্বার থাকবে, তাই না? আচ্ছা, মূলবিন্দু থেকে যত ডান দিকে যাব তত সেই সংখ্যাগুলা বা নাম্বারগুলা প্লাসের হবে, মানে যোগের হবে। কিসের হবে? যোগের হবে। মনে করো এটা হচ্ছে, এদিকে আমি যোগ চিহ্ন না দিলেও এগুলা কি বোঝাবে? যোগ। হ্যাঁ, যোগের হচ্ছে 1 2 3 4 5 6, মানে যত সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ততই সংখ্যা বড় হতে থাকবে। ঠিক আছে? আর এই যে সংখ্যারেখার মূল বিন্দু বা শূন্য বিন্দু থেকে যত আমি বাম দিকে যাব, কোন দিকে যাব? বাম দিকে যাব, তত হচ্ছে মান কমতে থাকবে। মানে এটা হচ্ছে মাইনাস বা ঋণাত্মক মান হবে। কি হবে? ঋণাত্মক মান। প্লাসের মানটাকে ধনাত্মক মান বলা হয়। কি বলা হয়? ধনাত্মক মান বলা হয়। ধনাত্মক মান বা যোগের মান। আর এদিকের যে মানটা, এটা হচ্ছে ঋণাত্মক বা মাইনাসের মান বলা হয়। যেমন বিয়োগের 1, বিয়োগের 2, বিয়োগের 3, বিয়োগের 4। এখন আমি একটু আগে বলেছি তোমাদেরকে, যত আমি মূল বিন্দু থেকে বাম দিকে যাব তত আমার মানটা কি হবে? কমতে থাকবে। এখন মনে হচ্ছে না 4 তো বড় 2 থেকে, তাই না? কিন্তু যখন সেই 4-এর সাথে বিয়োগের 4 থাকে তখন কি আর 4 বিয়োগের 4 বিয়োগের 2 থেকে বড় হয়? না, ছোট হয়। যেই সংখ্যা সাথে মাইনাস থাকে সে যত বড়, তার মানে বুঝতে হবে সে তত ছোট। কি ক্লিয়ার সবার? তাহলে মাইনাসের 4 বড় নাকি মাইনাসের 3 বড়? কোনটা বড়? মাইনাসের 3 বড়। মাইনাসের 3 বড়।